ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ করেছেন আজ। উল্লেখ্য যে কিছুদিন আগে ঝাড়খণ্ডে একটি জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সচরাচর স্বভাব অনুযায়ী বলেছিলেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সবসময় আক্রমণাত্মক এবং ঝাঁঝালো বক্তব্য দেন, এটা তার স্বভাবসুলভ বক্তব্য। তিনি বক্তব্য দেওয়ার সময় কখনোই চিন্তা করেন না যে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশ বা অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের কী অবনতি হবে না হবে। তিনি ভারতে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন ঠিক তেমনি বাংলাদেশের ওপর প্রভুত্ব কায়েম করার জন্য তিনি এই ধরনের বক্তব্য দেন। যাই হোক, গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় তিনি এই মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত মন্দ বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেন। সোমবার 23শে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের অকূটনৈতিক সুলভ আচরণের জন্য তাকে ভবিষ্যতে ভেবেচিন্তে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। ভারতীয় দূতাবাসের উপপ্রধানের কাছে সোমবার প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশ অনুমোদন করে না এবং এই মন্তব্য নিয়ে তীব্র আপত্তি ও অত্যন্ত ব্যথিত হওয়ার বিষয়টি প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। সাবাস, এই প্রথম দেখলাম বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের কোনো নেতার বক্তব্যের প্রতিবাদ করা হলো। বিগত সরকারের আমলে ভারতের এই নেতা পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে যারা অনুপ্রবেশ করবে তাদেরকে ঝুলিয়ে পেটানো হবে। তখন কিন্তু সেই বক্তব্যের কোনো প্রতিবাদ বাংলাদেশের আওয়ামী লীগ সরকার করেনি। এই প্রথম অত্যন্ত সাহসিকতার সহিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবাদ করেছে। যাই হোক, একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এই ধরনের আপত্তিজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত রাখার জন্য উপদেশ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বপূর্ণ পদ থেকে এই ধরনের মন্তব্য দুই বন্ধুপ্রতিম দেশের একে অপরকে বোঝা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে খাটো করবে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। উল্লেখ্য যে ভারতের কিছু কিছু গণমাধ্যম যারা গদি মিডিয়া নামে পরিচিত, তারা এই সরকার আসার পর থেকেই অব্যাহতভাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে, যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। সেগুলো মিথ্যা খবর তারা ছড়াচ্ছে যাতে করে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনৈতিক একটি ঘোলাটে অবস্থায় যায়। এবং তারই পরিপ্রেক্ষিতে গত 2 দিন আগে একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আশা করি ভারত বাংলাদেশের বর্তমান সরকারের মনোভাব এবং বাংলাদেশের জনগণের মনোভাব বুঝবে এবং ভবিষ্যতে এই ধরনের বক্তব্য থেকে তারা বিরত থাকবেন বলে আমরা আশা করি। যদি তারা এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকে তাহলে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলো